الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وقال رسول الله صلى الله عليه وسلم المجلس العبادة قراءة القرآن وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الدين الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا সর্বপ্রশংসা সর্বকারী সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে এই দুনিয়ার কাছ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে এই দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় এখনো ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে মন খুলে দিল খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজার দরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সুন্দর নাচ নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যার উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে হাজার হাজার কোটি কোটি প্রাণী
এই দুনিয়ার মধ্যে নাযিল করে দিয়েছেন সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দুবার করে সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একমাত্র মালিককে খুশি করার জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকের প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার হুকুম পালন করে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র জিন আর ইনসান, মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরপারে বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাদের জন্যই আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে রেখেছে। এই জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবীগুলো এসেছিল, যে রাসূল এসেছিল, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব এসেছিল, প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা রাসূল প্রত্যেকটা নবী একমাত্র তাওহীদের দাওয়াত দিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেননা এই দুনিয়ায় থাকার জায়গা না, আমরা সবাই জানি এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আর যত থাকার জায়গা হবে, যেখানে আল্লাহ তাআলা হায়াত বানায় দেবে, সেই জায়গা হচ্ছে পরকাল। কি বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার সাহাবারা, তোমরা দুনিয়ার চিন্তা করো না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা পায়ের হাঁটার কদম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট একমাত্র আল্লাহর খুশি করার জন্যই এই দুনিয়ার মধ্যে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ওই সাহাবাদেরকে শিক্ষা দিলেন, আর ওই সাহাবারা এই জমিনের উপরে এসে প্রত্যেকটা মানুষ একমাত্র আল্লাহর খুশি করার জন্য তারা সবসময় ব্যস্ত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের চিন্তা করতো, আর আমরা বর্তমান চিন্তা করি আর দুনিয়া, আর দুনিয়া, দুনিয়া ছাড়া আমাদের আর কিছুই নাই। এই জন্য আমরা সবসময় দুনিয়ার মধ্যে আসি, আর আখিরাতের চিন্তাটা আমাদের মধ্য থেকে চলেই গেছে। কি বলেন ঠিক কিনা? আর আমরা কোন পর্যায়ে কথা বলি, সেই কথাটা যে কোন পর্যায়ে যায় এটাও আমরা চিন্তা করি না। কি বলেন ঠিক কিনা? আমরা যে চলাফেরা করি, এই চলাফেরা কোন দিকে যায়, কেননা আখিরাতের দিকে যাচ্ছে না দুনিয়ার চিন্তা করতেছে, এটাও আমরা কখনো চিন্তা করি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা দান করেছেন, প্রত্যেকটা প্রাণী একমাত্র মালিককে খুশি করার জন্য তার হুকুম পালন করে, আর দুনিয়ার বসেন আর কারো হুকুম পালন করে না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র দুইটা মাখলুককে আল্লাহ তাআলা তাদের ক্ষমতা দিয়েছে, তাদের জ্ঞান দিয়েছে, তাদের বিবেক দিয়েছে। তারা যেন এই বিবেক দিয়ে, তাদের জ্ঞান দিয়ে যেন মালিককে খুশি করে, আর মালিককে খুশি করে আল্লাহ তাআলাকে খুশি যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা নবী বলেন তারা পরকালে আল্লাহ তাআলার জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথাই বলা হয়েছে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর, অনেক জ্ঞানী লোক এই দুনিয়ার মধ্যে এসেছে। কি বলেন ঠিক কিনা? আগের যুগে ইতিহাসের পাতায় এসেছে হারুন আর রশিদের সময় যখন তিনি রাজ্য চালাইতেন, ওই সময় আল্লাহ তাআলা তার এক পাগল বান্দাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম ছিল বাহাদুর। তার নাম কি ছিল? বাহাদুর। তিনি দুনিয়ার কোনো চিন্তা করতেন না, তিনি সবসময় আখিরাতের চিন্তা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একে এত জ্ঞান দিয়েছিলেন, এত বিদ্যা দিয়েছিলেন যে এই জমিনের উপরে বসে বসে আল্লাহ জান্নাত বিক্রি করতে। বলেন সুবহানাল্লাহ। কেননা এত ইবাদত করত, এত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছিল যে আল্লাহ তাআলা তার এত মহব্বত করত, আল্লাহ তাআলাকে এত ডাকতো যে এই জমিনের উপরে বসে বসে আর মাটি দিয়ে ঘর বানাইয়া এই ঘরগুলো বিক্রি করতো, আর বলতো তোমরা যদি এই ঘর কিনতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে এইরকম একটা ঘর বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তিনি সাধারণ লোক ছিল না, তিনি শুধু আল্লাহর ইবাদত করত আর আল্লাহকে খুশি করত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর জ্ঞানের কথা বলি,
আমরা কি করতেছি, বর্তমান কি করতেছি, আর আগের মানুষের চিন্তা চেতনা কিভাবে ছিল, এটাই আমি আপনাদের মাঝে ধরাই দিতে চাই। সম্মানিত হাজিরিন, ওই সময়ের বাগদাদের জমিনে সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষক। তিনি আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন, তিনি পবিত্র কোরআন মানুষের মধ্যে বিবেচনা করে দিতেন আর মানুষকে শিক্ষা দিতেন। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার শ্রেষ্ঠ আলেম। তিনি মানুষকে আলেম কোরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন, রাসূলের হাদিস শিক্ষা দিতেন। শুধু তাই নয়, ও রাসূলের বাণীগুলো মানুষের মাঝে দুয়ারে দুয়ারে পৌঁছায় দিতেন। এমন এক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দিয়েছিলেন, একদিন তার লোকজন সম্পর্কে বলতেছে, ও আমার অনুসারীরা, তোমাদের মাঝে আমি একটা কথা বলতে চাই যে এই জামানায় একজন লোক আছে, তার নাম হচ্ছে বাহালুল। সে শুধু দুনিয়ার পাগল নয়, একমাত্র পরকালের পাগল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগল নয়, তিনি হচ্ছে আখিরাতের পাগল। এই বাহালুল নামের কাউকে তোমরা চেনো নাকি? এখন তার অনুসারীর লোকজনরা বলতেছে, ও সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে নেন, আর এই জামানায় এই সময় একজন বাহালুল নামে একজন পাগল আছে। সে এমন একজন পাগল, এই পাগলকে সহজে পাওয়া যায় না, সে তো এক জায়গায় থাকে না। কেননা এই পাগল মানুষ এক জায়গায় স্থিরভাবে থাকে না, ছুটে বেড়ায়। কি বলেন ঠিক কিনা? পাগল তো ছুটে বেড়ায়, এক জায়গায় থাকে না, কি থাকে না। তখন সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার অনুসারীরা, তোমরা এই বাহালুলকে পাগল বলো না, কেননা এরা দুনিয়ার পাগল না, এরা আখিরাতের পাগল। বলেন সুবহানাল্লাহ। কেননা একে তোমরা ব্যঙ্গ করো না, তাকে পাগল বলো না। কেননা আমাদের বর্তমান সময় একজন মানুষ সুন্দর নাম আছে, আর এই নামকেও ব্যঙ্গ করে আরেকজন বলে। কি বলেন ঠিক কিনা? ব্যঙ্গ করে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুন্দর নাম আছে, তার নাম ধরে দেখো না, কেননা ভাই করে ডাকো, কেননা তার নামকে ব্যঙ্গ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি তার নামকে ব্যঙ্গ করো, এটা কবিরা গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ। নামকে ব্যঙ্গ করে ডাকাকে কি বলা হয়? কবিরা গুনাহ। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তওবা ছাড়া এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। তওবা ছাড়া কি মাফ করে না? তখন সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমার অনুসারীরা, তোমরা তাকে ব্যঙ্গ করে পাগল বলো না। এই সাধারণ মানুষ নয়, এটা দুনিয়ার পাগল না, একমাত্র আখিরাতের পাগল। বলেন সুবহানাল্লাহ। তখন তার অনুসারীদেরকে বলতেছে যে আমার অনুসারীরা, তোমরা যদি বাহালুল নামের এই লোকটাকে তোমরা যদি দেখতে পারো, তাহলে আমার সাথে সাক্ষাৎ করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তার কাছে আমার কিছু শিক্ষা অর্জন করা আছে। বলেন সুবহানাল্লাহ। তার কাছে আমি কিছু শিক্ষা অর্জন করতে চাই, তোমরাও আমার সাথে যাবে, তার কাছে শিক্ষা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আর সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি অনুসারীরা জানতে পারলেন এই বাহালুল নামের একজন লোক এক মরুভূমির মধ্যে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এক মরুভূমির মধ্যে, আর পালপালার মধ্যে এরকম এক জায়গায় তিনি বসে আছেন। যখন জানতে পারছেন সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার অনুসারীরা বললেন এমন একটা মরুভূমির মধ্যে বসে আছে। তখন আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওইখান থেকে রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন তার অনুসারীরা বলতেছে এ সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনারা আমার সঙ্গে করে নিয়ে যান, আমরাও আপনার সাথে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। কেন ওই যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি আজকে জ্ঞান অনুসরণ করার জন্য যাচ্ছেন, আমরাও একটু শিক্ষা অর্জন করার জন্য তার কাছে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন সৈয়দ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার অনুসারীদেরকে নিয়ে কি করলেন, ওই বাহালুল নামের কাছে, কি ওই লোকটার কাছে, তারা সবাই একযোগে তার ওই মরুভূমির মধ্যে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে এই বাহালুল নামের লোকটা দেখলেন, আর একজন ছোট বন্ধ নিয়ে একজন বিশাল মানুষ, আর আকৃতি একজন মানুষ, সুন্দর পাগড়ি করে, সুন্দর জুব্বা পরে যেন আমার দিকে আগে আসতেছে। বাহালুল কিছু দূর আগে আসার পরে তিনি চিনতে পারলেন আর এই বাগদাদি, তিনি ওই জায়গা থেকে আসছে, বড় আলেম মানুষ। যখন কাছাকাছি যখন চলে আসে, তখন বলতেছে তুমি আমার কাছে কি করতে এসেছো? বলে আমি কিছু জ্ঞান দিতে এসেছি, কিছু শিক্ষা অর্জন করার জন্য আপনার কাছে এসেছি।
যখন এই কথা বলতেছে বলে আমার মতো এত নানান একজন অশিক্ষিত মানুষের কাছে কি শিখতে পারবে, কি শিখবে আমার কাছে? তখন বলতেছে ঠিক আছে, যেহেতু শিখতে এসেছো তুমি কি আরে খাবার পারো নাকি, খাইতে পারো? তখন সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অবশ্যই আমি খাইতে পারি, কেননা যে ব্যক্তির পেট আছে সে খাইতে পারে। কি বলেন ঠিক কিনা? আর পৃথিবীর মানুষ তো সবাই ক্ষুধার জন্য আর পেটে ভাত দেওয়ার জন্য এই জমিনের উপরে ছুটে বেড়াচ্ছে। কি বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? জমিনের উপরে এই পেট চালানোর জন্য সবাই ছুটে বেড়াচ্ছে। কি বলেন ঠিক কিনা? আর এই পেটের ধান্দায় তো মানুষ এই জমিনের উপরে ছুটে বেড়াচ্ছে বিদায় আখিরাতের চিন্তা ভুলে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাহারুল বলতেছে আরে তুমি কি খাইতে পারো কিনা? তখন সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন অবশ্যই আমি খাইতে পারি, অবশ্যই আমি কি খাইতে পারি, কেননা যার ক্ষুধা লাগে তাকে খাইতেই হবে। তখন বলে কিভাবে খাও? তাহলে সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিস সংকলন করে মানুষের মধ্যে পৌঁছায় দেয় সে তো আর কোন চামড়েওয়ালা না। কি বলেন ঠিক কিনা? সে বলতেছে যে আমি যখন খাবার বসি সর্বপ্রথম আমার হাত পরিষ্কার করি। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা খাবার আগে গিয়ে হাত পরিষ্কার করি। কি বলেন ঠিক কিনা? হাত পরিষ্কার করার পরে আরে আমি যখন খাবার আমার সম্মুখে চলে আসে তখন আমি দোয়া করি। তখন কি বলি? কেন আমার আপনার রাসূল শিক্ষা দিয়ে গেছে খাবারের সম্মুখে আসলে যখন খাবার খাবে তখন তুমি কি করবে? খাবারের দোয়া করবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জামানায় এমন লোক চলে আসে যখন খাবার চলে আসে তখন আর হুঁশ থাকে না, আর কি দোয়া আর কি করতে হবে, হাত না ধুয়ে খাওয়া শুরু করে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সর্বপ্রথম দোয়া করি, তারপরে ছোট্ট ছোট্ট লুকমা নেই, আর এই ছোট্ট লুকমা যখন আমি খাওয়া শুরু করি, এক লুকমা যখন খাবার আর মুখের মধ্যে দেই তখন আমি আবার বিসমিল্লাহ বলি। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলি আর আস্তে আস্তে চিবিয়ে খাই, কেন আমার রাসূল শিখায়া দিয়ে গেছে ছোট ছোট লুকমা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। আর যখন এক লুকমা খাওয়া শেষ হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ বলি। বলেন সুবহানাল্লাহ। এক লুকমা খাওয়ার সাথে সাথে কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আর আমরা সব খাবার শেষ করার পরেও একবার আলহামদুলিল্লাহ আমরা শুনতে আদায় করার সময় পাই না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এভাবে আমি খাবার শেষ করি আর প্রতিটা লুকমায় বিসমিল্লাহ বলি আর শেষে আলহামদুলিল্লাহ বলি। বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদ আল-বাগদাদীর এই কথা শুনে আর এই বাহাদুর বলতেছে আরে তুমি তো খাবারই পারো না, তুমি কিভাবে খাও? এ তো খাবারই হয় না। যখন এই কথা শুনছে, এই কথা বলার পরে বাহাদুর ওইখান থেকে আবার আরেক করে চলে যাচ্ছে। তার উত্তর আর দিচ্ছে না, বলতেছে তুমি খাবারই পারো না। কিছু দূর যাওয়ার পরে বাহাদুর একটা গাছের নিচে বসে আর তার সঙ্গীরাও সবাই নিচে তার পাশে যা বলতেছে। তখন বাহাদুর তাকে আমাকে আগের যে কথা ছিল সে ভুলে গেছে। তখন টাকা দিয়ে ভাই আপনি কি করার জন্য এসেছেন? তখন বলতেছে আমি সাইয়েদ আল-বাগদাদী, আমি আপনার কাছে জ্ঞান অনুসরণ করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে ও তুমি তো একটু আগে আমার সাথে এসেছিলে, একটা কথা জিজ্ঞাসা করছিলাম, তুমি তো খাবার পারো না, এখন থেকে আবার কথা বলা শিখাচ্ছ, কথা বলতেছো, তুমি কি কথা বলতে পারো? তখন বলতেছে হ্যাঁ আমি তো কথা বলতে পারি, কেননা আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়েছে। সম্মানিত হাজিরিন, সাইয়েদ আল-বাগদাদী বলে আমি কথা বলতে পারি, আমি জমিনের উপরে দাঁড়াই মানুষের সাথে যখন কথা বলি তখন কোন কথা বলি। বলেন সুবহানাল্লাহ। এমন আমার কথার মধ্যে যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমি কোন কথা বলি আর যখন যা কথা বলি তখন মানুষের কি জ্ঞান অনুসরণ করার জন্য কথা বলি, অতিরিক্ত কথা আমি বলি না। বলেন সুবহানাল্লাহ। ভালো বলতেছে তুমি তো কথা বলতে পারো না, তুমি তো কি কথা বলতে পারো না, তুমি আমার কাছে কি করতে এসেছো? তুমি খাওয়ানো পারো না, কথা বলতে পারো না, তোমার সাথে নাই। বারবার আবার হাঁটা শুরু করে দিয়েছে। তখন তার অনুসারীরা বলতেছে যে হে সাইয়েদ আল-বাগদাদী আপনি কেন তার পাশ দৌড়াচ্ছেন? কেন সে তো একজন পাগল, সে বলে আমি বলে খাবারই পারি না, সে বলে কথাই বলতে পারে না। তখন সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে তোমরা চিন্তা করো না, তার কাছে অবশ্যই জ্ঞান আছে, তোমরা আমার সাথে পথ অতিক্রম করো। বলে না আমরা আর যাবো না, কেননা সে কিছু মানে না, সেখানে চলে যায়। তখন বাহাদুর যখন হাঁটা শুরু করলেন সাইয়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আবার শুরু করলেন হাঁটা। বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে বাহাদুর একবার পিছন দিকে তাকায় দেখে ওই লোকটা আবার পিছনে আসে, আবার কি পিছনে আসে। তখন বাহাদুর পিছন দিকে তাকায় বলতেছে
তুমি আবার আসতেছো, কি হয়েছে বলো? বলতেছে হুজুর আমি তো আপনার কাছে কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য এসেছি, আমি তো দুনিয়ার কিছু চাই না, একটু জ্ঞান দেওয়ার জন্য এসেছি, কিছু মাসালা জানতে এসেছি, আপনি যদি আমাকে শিখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বারবার বলতেছে আরে ও সাইয়েদুল বাগদাদি, তুমি কি ঘুমাইতে পারো কিনা, তুমি কি ঘুমাইতে পারো কিনা? তখন সাইয়েদুল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে অবশ্যই, যে দুনিয়ার উপরে সারাদিন ঘুরতে পারে, রাত যখন আসে তখন তো মানুষ ঘুমায় যায়, কি বলেন ঠিক কিনা? যেমন আমরা ঘুমায় যাই, কি বলেন ঠিক কিনা? আর সাইয়েদুল বাগদাদি বলেন আমি রাতের বেলায় যেমন তেমন ঘুমাই না, ঈশার নামাজ পড়ে আমার তাসবিহ তাহলিল করি, রাসূলের প্রতি দুরূদ পড়ি, যখন শোয়ার জায়গায় চলে যাই আর যখন শুয়ে পড়ি তখন আমি কি করি? দোয়া পড়ি। বলেন সুবহানাল্লাহ। ঘুমের কি করি? দোয়া পড়ি। যখন এই কথা বলতেছে তখন বলতেছে তুমি তো ঘুমাইতেও পারো না, তুমি কি পারো না? ঘুমাইতেও পারো না। তখন সাইয়েদুল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার জামা পেরে টেনে ধরেছে যে এখন আর যাওয়া যাবে না, কেননা আমি জানতে চাই, আমি খাবারও পারি না, কথাও বলতে পারি না, আবার ঘুমাতে পারি না, আমি জানতে চাই এইগুলা সঠিক কি, আমি তো কিছুই জানি না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে শিখতে এসেছি, আমি কিছুই জানি না। যখন এই কথা বলতেছে বারুল এইবার দাঁড়ায় ছিল ওই জমিনের উপরে বালুকার মধ্যে বসে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। বসে পড়লেন আর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে যারা অনুসারী এসেছিল সবাই এবার চারপাশে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রথম কথা বলতেছে যে তোমার আমি প্রথমে বলছিলাম তুমি কি খাবার পারো কিনা, আর আমরা তো সবাই খাই, কিন্তু খাওয়ার মতো খাইতে হবে। বারুল বলতেছে তুমি দোয়া করো, এটা ঠিক আছে, এটা রাসূল করেছে, তুমি বিসমিল্লাহ বলো, এটাও ঠিক আছে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, এটাও ঠিক আছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু মূলটা যেটা টার্গেট, যেটা মূল, সেটাই তো তুমি ভুলে গিয়েছো। আর এই খাবারটা হালাল না হারাম সেটা তোমার বেঁচে খাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেননা খাবার যদি হারাম হয় তুমি যতই দোয়া করো এই দোয়া কাজে আসবে না। কি বলে ঠিক কিনা? কাজে আসবে না। যদি খাবারটা যদি হালাল না হয়, সাইয়েদুল বাগদাদি তোমার খাবার যদি হালাল না হয় তুমি যতই দোয়া করো এই দোয়ায় কোনো কাজ হবে না। কি বলেন ঠিক কিনা? তখন সাইয়েদুল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে আসলে খাবারটা হালাল না হারাম এটা আমার আগে জানতে হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর আমরা তো খাবার খাই, এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই, আর এই খাবার পারলেই হলো। কি বলেন ঠিক কিনা? আর বর্তমানে এমন একটা সময় কারটাকে ফিরে খাবে, কারটা কার লস করে খাবে, এই চিন্তাই দুনিয়ার মধ্যে বিক্রি হয়ে রয়েছে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খাবার খেতে হবে অবশ্যই হালাল খেতে হবে, আর হারামটা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর বোঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে বাগদাদি বলতেছে যে তুমি কি কথা বলতে পারো? তিনি বলতেছে আমি তো কথা বলতে পারি না। তখন বাহাদুর বলতেছে যে হে বাগদাদি, তুমি যখন কথা বলবে অবশ্যই একটা কথা যখন বলবে একমাত্র মালিক আল্লাহ আল্লাহর রাসূল যদি খুশি হয় তাহলে তুমি ওই কথাটাই বলবে, নচেত দুনিয়ার কোনো কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। আরে আমরা তো কথা বলতেইছি, অজস্র বলতেছি, আরে কার কথা কার লাগবে এই চিন্তা করি না। আল্লাহর নবী বলেন এক একটা কথার বিনিময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একটা কথার জন্য তোমাকে বিচার করা হবে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, আরে এই জবান দিয়ে কথা বললে তাকে জান্নাত দেওয়া হবে, এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলে, এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলে, এই জবানের মিথ্যা কথার বিনিময় আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেবে। কি বলেন ঠিক কিনা? এইজন্য বলছে এই জবানই তোমার জান্নাত, এই জবানই তোমার জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা যখন কথা বলবে অবশ্যই আল্লাহ আল্লাহর রাসূলের খুশি করে তুমি কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এই দুনিয়ার কথা বলে লাভ নাই, কেননা যে কথাটাই বলবে এটাই হবে আখিরাতের সঞ্চয়। কি বলেন ঠিক কিনা? আর আমরা দুনিয়ার মধ্যে মানে কথা বলতেইছি আর টাকা পয়সা তো আর লাগতেছে না, একটা কথা বলে দিলি তো সমস্যা নাই। কি বলেন ঠিক কিনা? আর আমরা তো চিন্তাই করতেছি না এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক একটা কথার বিনিময় আল্লাহ তাআলা বিচার করবে। কি বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার হচ্ছে আরে বারুল বলতেছে আর তুমি তো ঘুমাইতেও পারে না, আর আমরা তো সবাই ঘুমাই, কিন্তু ওই ঘুমাই না। কেননা বাগদাদি বলতেছে আমি তাসবিহ তাহলিল করি আর জিকির করি, আল্লাহর রাসূলের কি দুরূদ পড়ি, তারপরে দোয়া করে তারপরে ঘুমায়া যায়। সম্মানিত হাজিরিন, আর আমরা তো সারা রাত, আর যুবকরা তো সারা রাত করে ফেসবুক চালায় আর নেট চালায়, যখন শেষ হয়ে যায় তখন ঘুমায়া যায়, আর শেষ রাতে যায় ঘুমায়।
আর বর্তমান মুরব্বীরা দুনিয়ার সমস্ত কাজ করে যখন ক্লান্ত হয়ে যায় তখন কি করে? রাতের বেলায় খাবার খেয়ে শুয়ে পড়ে। দোয়া কি আর জিকির কি আর তাসবিহ তাহলিল কি কিছুই নাই। আখিরাতে তো চিন্তাই নাই, আর দুনিয়ার চিন্তা করেই পাগল হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি তো বোঝো না একজন মানুষ, একজন মুসলমান মানুষ যখন ঘুমাইতে যাবে অবশ্যই তার উচিত যে রাতের বেলায় যখন শুয়ে পড়বে তখন সে চিন্তা করবে আজকে একটা সারাটা দিন আমি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি। যদি মন্দ কাজ করে থাকি তাহলে অবশ্যই আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ আমি সারাদিন গুনার কাজ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যদি কেউ আমার উপরে জুলুম করে তাহলে বলতে হবে যে আল্লাহ আমার উপরে যারা জুলুম করেছে, আমার উপরে কষ্ট দিয়েছে, আজকে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আর এই রাতের মধ্যে আমি যখন শুয়ে পড়বো, আর আমরা সবাই জানি মানুষ ঘুমিয়ে গেলে এক প্রকারের মরা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? একবারে কি হয়ে যায়? মরা হয়ে যায়। মরা মানুষ যে একজন মরা মানুষ যেমন নড়াচড়া করে না, একজন ঘুমন্ত মানুষ এরকম মরার মতো করে থাকে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন একজন মানুষ ঘুমাইয়া গেল ও মৃত্যু, আর একজন মানুষ যখন প্রাণ চলে যাবে বিরাট মৃত্যু। কি বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলছে যখন তুমি ঘুমিয়ে যাবে অবশ্যই চিন্তা করবে এই দিনের মধ্যে আমি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি কিনা। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, আর যারা জুলুম করেছে তাকে ক্ষমা করে দিতে হবে। কেননা বিশ্বনবী এক সাহাবাকে বলছিল, একবার নয় দুইবার নয় তিনবার বলেছিল এই লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাকে জানা হয়েছিল, তার বাড়িতে একজন যারা বলছিল ভাই আপনি কি আমল করেন, যে কি আমল করেন যা বিশ্বনবী যাকে সৃষ্টি না করলে কোন কায়দাত সৃষ্টি করতো না, আর সেই নবী আপনাকে জিজ্ঞাসা করেছিল, আপনাকে তিনবার জান্নাতি ঘোষণা করেছে। বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে ভাই আমার তো কোনো আমল নাই। হ্যাঁ একটা আমল করি, সেটা হচ্ছে রাতের বেলায় যখন আমি শুয়ে পড়ি তখন আমার নিজের চিন্তা করি আজকে সারাদিন ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি। যদি মন্দ কাজ করে থাকি আল্লাহর কাছে মাপ চাই, আর কেউ যদি আমার কাছে জুলুম করে আমি তাকে ক্ষমা করে দিই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর আমাদের বর্তমানে এমন একটা অবস্থা, আমরা যদি কেউ মানুষের সাথে শত্রুতা থাকে, যদি দুশ্মনীতে থাকে, যদি মানুষের উপর রাগ হয়, তার তো ক্ষমা করাই হয় না, আরো চিন্তা করে যে তোকে আমি যদি আবার পরে পাই তাহলে তোর খবর আছে। কি বলেন ঠিক কিনা? আজকে তো বাপ নাই, যদি পরে পাই তোর খবর আছে, এই চিন্তা করে থাকে কি রাতের বেলায় ঘুমায়া যায়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা রাসূল প্রেমিক, যারা আখিরাতের প্রেমিক, তারা ওই চিন্তাই করে যে তার সাথে আমার কোনো শত্রুতা নাই, কেননা শত্রুতা তার সাথে করা যাবে না, কেন এই শত্রুতা অবশ্যই আল্লাহ তাআলা ধরবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ন্যায় বিচারক। এই জন্য বিশ্বনবী বলছেন তোমরা কি করো রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবে অবশ্যই নিজের চিন্তা করবে, আর আখিরাতের চিন্তা করবে। জমিনের উপর বেশি গুনাহ করে ফেলেছি না, নেকি বেশি পাপ করেছি, এই চিন্তা করে ঘুমিয়ে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষ জন্ম দিয়ে নিজের আমলনামা ওজন দিতে পারে। কি বলেন ঠিক কিনা? নিজের আমলনামা ওজন দিতে পারে না? অবশ্যই পারে। এজন্য বিশ্বনবী বলেছে এখন তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, জমিনের উপরে এখনো রেখে দিয়েছে শুধু একমাত্র ইবাদত করার জন্য। কি বলেন ঠিক কিনা? এখনো সুযোগ দিয়েছে, আরে যারা চলে গিয়েছে তারা তো চলে গিয়েছে, এখনো যারা জমিনে আছে তাদেরকে একটু সুযোগ দিয়েছে যে তোমরা জমিনের উপর আসো, তোমরা ইবাদত করো, কেননা আল্লাহ তাআলা তোমার ইবাদত করার সুযোগ করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? সকল হাজির আমরা চেষ্টা করব আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমার আপনাকে আখিরাতে যেন জান্নাতবাসী করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়ে নিই।